রাম রাম বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মুখের হাসিটা দেখে তোমরা বুঝতেই পারছো আজকে তোমাদের জন্য একটা দুর্দান্ত খুশির খবর নিয়ে আসছি। আমাদের পশ্চিমবঙ্গের কলকাতাতে ইনকাম ট্যাক্স অফিসে নতুন নিয়োগ শুরু হয়ে গেছে। শূন্যপদ দুর্দান্ত আছে, পোস্ট আলাদা আলাদা 3 প্রকারের আছে। আর সব থেকে বড় বিষয় কি জানো, এই নিয়োগে কোনো প্রকার পরীক্ষা হবে না। ঠিকই শুনেছো বন্ধুরা, কেবল হবে একটা ফিজিক্যাল। আর ফিজিক্যালটাও খুবই ইজি প্রসেস। এটা কোনো আর্মি নয়, কোনো পুলিশ নয়, কোনো নেভি নয়। ইনকাম ট্যাক্স ফিজিক্যাল যেটা হয় জলের মতো সহজ। তোমরা আগে এই নিয়োগের অফিসিয়াল নোটিশটা দেখো। তোমরা অনেকে বিশ্বাস করতে চাইবে না, ভাববে দাদা তোমাদেরকে হাওয়ায় উড়ে আসা খবর দিচ্ছে। অফিসিয়াল নোটিশটা দেখছো, সমস্ত তথ্য ক্লিয়ার করে দিয়েছে। যারা এটা দেখার জন্য অপেক্ষা করো ফর্মটা কবে থেকে অ্যাপ্লাই শুরু হবে, ভাই আমি জানি তোমরা অনেক বুদ্ধিমান, তোমাদের হাতে সময়ের অনেক দাম। আমি তোমাদের আগে সেটাই ক্লিয়ার করে দিই। ফর্ম যে অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে 1 জুন 2025 থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট আগামী 30 জুলাই 2025। তোমাদের ইম্পর্টেন্ট জিনিস তোমরা বুঝে গেলে। এরপর যদি চাও পুরো ভিডিওটা দেখে সম্পূর্ণ তথ্যটা নিতে, তাহলে ভাই কন্টিনিউ করে ভিডিওটা দেখো, কারণ সমস্ত তথ্য এ থেকে জেড পর্যন্ত স্পষ্ট ক্লিয়ার করে বলবো। এই নিয়োগে কম্পিটিশন খুবই কম হয়। ইনকাম ট্যাক্সের নিয়োগ এখানে কিন্তু ক্যান্ডিডেট অনেকেই জানে না যে এখানে এইরকমও নিয়োগ হয়। তো বিশেষ করে যারা পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেট ভাই, কলকাতাতে ফাইনাল পোস্টিং পেয়ে যাবে, কারণ কলকাতার তরফ থেকে এই নিয়োগটা জারি করেছে। তো ভিডিওটা দেখো, একেবারে চলে যাচ্ছে আমি মূল ভিডিওর দিকে। ইনকাম ট্যাক্সের বাংলা মিনস হচ্ছে আয়কর বিভাগ। আয়কর বিভাগ তোমরা জানো, হিন্দি মুভিগুলো দেখেছো যেখানে ইনকাম ট্যাক্সের অফিসার আসে, রেড মারে, সমস্ত জিনিসপত্র তারা কিন্তু সরিয়ে দেখে, মানে কার কাছে কত ব্ল্যাক মানি আছে। তো সেই দপ্তরে তোমরা যাবে, বুঝতে পারছো, একটা রেপুটেটেড দপ্তর যার নাম ইনকাম ট্যাক্স। এখানে তোমাদের 3 প্রকারের পোস্ট রেখেছে। কি কি পোস্ট দেখো, আছে তোমাদের ট্যাক্স অ্যাসিস্ট্যান্টের পোস্ট, আছে তোমাদের হাবিলদারের পোস্ট, আর আছে এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। 3 প্রকারের পোস্ট পেয়ে যাচ্ছ। সর্বপ্রথম এই যে ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট, এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে। দেখো এটা যেহেতু একটু উঁচু লেভেলের পোস্ট, এটা কিন্তু গ্র্যাজুয়েশনের পাস। এখানে যারা আবেদন করবে তোমাদের যোগ্যতা গ্র্যাজুয়েশন থাকতে হবে। কিন্তু বাকি যে দুটো পোস্ট হাবিলদার আর এমটিএস, দেখো 10 পাস। ওকে, মানে মাধ্যমিক পাশে তোমরা কিন্তু বাকি দুটো পোস্ট হাবিলদার আর এমটিএস অ্যাপ্লাই করবে। কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস করেছো তোমরা পারবে এই ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টে আবেদন করতে। ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে বয়স সীমা সেটা 18 থেকে 27 বছর। যারা ওবিসি তারা 3 বছরের ছাড় পাবে, এসটি এসসিরা 5 বছরের ছাড়। আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট পোস্টের যে স্যালারি দেখো, বলেছে 25,500 টাকা থেকে 81,000 টাকা পার মান্থ স্যালারি থাকবে। মানে তোমরা স্টার্টিং স্যালারিটাই পেয়ে যাবে 45 থেকে 50,000 টাকা, মানে দুর্দান্ত স্যালারি পেয়ে যাচ্ছ। পরবর্তী পোস্ট আসছে তোমাদের হাবিলদার। এই যে হাবিলদার, এই পোস্টের জন্য সিম্পল 10 পাস থাকলেই তোমরা আবেদনযোগ্য। আর এখানে বয়স সীমা 18 থেকে 27 জেনারেল ক্যাটাগরির জন্য। ওবিসিরা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। স্যালারি কত টাকা দেওয়া হবে হাবিলদার পোস্টে না, 18,000 টাকা থেকে 56,900 টাকা। মানে মোটামুটি ধরে রাখো ওই 30 থেকে 38,000 টাকার মাঝে তোমাদের স্যালারিটা কিন্তু থাকবে। তারপর বলি এবার এমটিএস অর্থাৎ মাল্টি টাস্কিং স্টাফ। এই পোস্টে যারা আবেদন করবে তোমাদের শিক্ষাগত যোগ্যতা সিম্পল 10 পাস থাকলেই হবে। এবং এখানে বয়স সীমা 18 থেকে 25 বছর জেনারেলদের। যারা ওবিসি তারা 3 বছরের ছাড়, এসটি এসসিরা 5 বছরের ছাড়। এমটিএসের স্যালারি কত থাকবে, সেম হাবিলদারের মতো 18,000 টাকা থেকে 56,000 টাকা। মানে প্রথম মাস থেকেই তোমরা ওই 30 থেকে 38,000, মানে তার ভেতরে একটা স্যালারি তোমরা পেয়ে যাবে। আর হ্যাঁ, এই নিয়োগে পুরুষ এবং মহিলা সকলে আবেদন করতে পারবে। এটা অল ইন্ডিয়া মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নিয়োগ যেহেতু, তো সেক্ষেত্রে তোমরা সকলে আবেদনযোগ্য। ওকে, যারা ত্রিপুরা থেকে দেখছো তোমরাও পারবে, কারণ এটা কেন্দ্র সরকারের নিয়োগ, এটা রাজ্য সরকারের নিয়োগ নয়। অল ওভার ইন্ডিয়ার ক্যান্ডিডেট কিন্তু অ্যাপ্লিকেবল ক্যান্ডিডেট। ওকে, এইবার আসি তোমাদের এখানে সিলেকশন অর্থাৎ নিয়োগ প্রক্রিয়া, যেটা সব থেকে বড় বিষয়। আমি তোমাদের ভিডিও স্টার্টিংয়ে বললাম না যে এখানে তোমাদের কোনো প্রকার এক্সাম হবে না। একেবারে সঠিক কথা ভাই, এখানে কোনো পরীক্ষা তোমাদের হচ্ছে না। তাহলে সিলেকশনটা কিভাবে হবে দেখো, খুব ইন্টারেস্টিং বিষয়। সিলেকশনে এখানে তোমাদের একটা ফিজিক্যাল টেস্ট হবে। আর এই ফিজিক্যালটা কিন্তু সকল পোস্টের জন্য নয়, ফিজিক্যালটা কেবল
হাবিলদার পোস্টে হবে। তাহলে এমটিএস আর ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে কি হবে? এই পোস্টে কিচ্ছু না, তোমাদের মেরিট লিস্ট জারি করবে, সেখানে নাম আসলেই ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল টেস্ট তোমাদের হবে। ওকে, আর মেরিট লিস্টটা তোমাদের কিসের উপর ভিত্তি করে জারি করবে? তোমাদের যে এডুকেশন কোয়ালিফিকেশান তার উপর। হ্যাঁ, এডুকেশন কোয়ালিফিকেশানের ওপর 50% আর বাকি 50% থাকবে তোমাদের স্পোর্টস সার্টিফিকেটের ওপর। স্পোর্টস সার্টিফিকেট অর্থাৎ এখানে তোমাদের নোটিফিকেশানটা যখন ডাউনলোড করবে দেখতে পাবে আলাদা আলাদা 65 প্রকারের গেমসের নাম, মানে আলাদা আলাদা 65টা খেলার নাম আছে। যে কোনো একটা খেলা নিয়ে যদি তোমার সার্টিফিকেট থেকে থাকে, সেই সার্টিফিকেটে তোমার পারফরমেন্স কত, তুমি কিভাবে পারফরমেন্স দেখিয়েছো তার উপর ভিত্তি করে আর তোমার এডুকেশনালি কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে কিন্তু মেরিট লিস্টটা আউট হবে। তো অবশ্যই নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নাও। নোটিফিকেশানের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনটা ওপেন করো, দেখতে পাবে টেলিগ্রামের চ্যানেলের লিঙ্ক আছে, সেখানে যাও, আমি নোটিশটা কিন্তু দিয়ে দিয়েছি। টেলিগ্রাম থেকে তোমরা নোটিশটাকে ডাউনলোড করে ঝটপট দেখে নাও। সেখানে তোমাদের আলাদা আলাদা 65টা খেলার নাম পাবে। সেই খেলাগুলোর মধ্যে যে কোনো একটা খেলা যদি সার্টিফিকেট থেকে থাকে অনায়াসে ফর্মটা অ্যাপ্লাই করে দাও। ওকে, সেই সার্টিফিকেটের উপর তোমাদের পারফরমেন্স আর তোমাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে মেরিট লিস্ট জারি হবে। মেরিট লিস্টে যাদের নাম আসবে তাদের কি হবে? ডকুমেন্টস ভেরিফিকেশন আর মেডিকেল, যদি তোমরা ট্যাক্স অ্যাসিস্ট্যান্ট আর এমটিএস অ্যাপ্লাই করো। যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে তোমাদের কিন্তু এই ফিজিক্যালটা হবে। ওকে, ফিজিক্যালটা কি হবে দেখে নাও, এটা শুধুমাত্র হাবিলদার পোস্টের জন্য। ফিজিক্যালে সর্বপ্রথম হাইট, তোমাদের উচ্চতা চেক করা হবে। উচ্চতাটা কি থাকতে হবে? মেল যারা পুরুষ ক্যান্ডিডেট তাদের জন্য 157.5 সেমি পুরুষদের জন্য, আর মহিলাদের জন্য 152 সেমি, এটা হাইট থাকতে হবে। চেস্ট শুধুমাত্র পুরুষদের চেক করা হবে, মানে মেল ক্যান্ডিডেটদের নর্মালি 81 সেমি ফুলে ওটাকে 86 করতে হবে। আর ফিমেলদের ক্ষেত্রে দেখো চেস্ট কিন্তু চেক করা হবে না। ওয়েট হচ্ছে পুরুষদের চেক করা হবে না, মহিলাদের চেক করা হবে নর্মালি 48 কেজি, মানে 48 কেজি থাকতে হবে। এটা হচ্ছে তোমাদের কি পিএসটি মানে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। এবার তোমাদের হবে কি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, যেটা তোমাদের একটা রান নয়, এটাকে তোমরা হেঁটে চলা বলতে পারো, কারণ এখানে রানের কোনো গল্পই নেই। কি বলেছে দেখো, বলেছে মেল ক্যান্ডিডেটদের 1600 মিটার মানে 1.6 কিলোমিটার রান 15 মিনিট। এবার 15 মিনিট কি সময় লাগবে 1600 মিটার যেতে? তোমরা হেঁটে হেঁটে চোখ বন্ধ করে যাবে, 15 মিনিটের আগে ঢুকে যাবে। মহিলাদের জন্য কি বলেছে? 1 কিলোমিটার দূরত্ব 20 মিনিট টাইম। 20 মিনিট তোমরা যদি হামাগুটি দিয়ে যাও তাও তোমরা পাস করে যাবে। ওকে, তোমাদের চলারও দরকার নেই, মানে এটাকে রান বললে চলে না, জাস্ট এটাকে হেঁটে চলা বলে। তো এটা তোমাদেরকে ক্লিয়ার করতে হবে যারা হাবিলদারে অ্যাপ্লাই করবে। তারপর তোমরা যাবে ডকুমেন্টস ভেরিফিকেশন, তারপর মেডিকেল টেস্ট হয়ে তোমরা কিন্তু জয়েনে পৌঁছে যাচ্ছ। ওকে, এই হচ্ছে তোমাদের টোটাল নিয়োগ প্রক্রিয়া বা সিলেকশন প্রসেস। এইবার আসি তোমাদের এখানে অ্যাপ্লাই ডেট। অ্যাপ্লাই ডেটটা আমি ভিডিওর স্টার্টিংয়ে ক্লিয়ার করে দিয়েছি। ফর্মটা অ্যাপ্লাই ইতিমধ্যে শুরু হয়ে গেছে গত 1 জুন 2025 থেকে। অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট 30 জুলাই 2025, মানে প্রায় 2 মাস, প্রায় নয় পুরো একেবারে পাক্কা 2 মাস সময় তোমরা পেয়ে যাচ্ছ ফর্মটা অ্যাপ্লাই করার জন্য। এখানে অ্যাপ্লাইয়ের জন্য 1 টাকাও ফিস লাগছে না, সম্পূর্ণ 0 রুপিস। সমস্ত ক্যাটাগরির ক্ষেত্রে, চাই তুমি জেনারেল হও, এসটি হও, ওবিসি হও বা ফিমেল হও, সকলের জন্য ফ্রিতে ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে। আর ফর্মটা অ্যাপ্লাই হচ্ছে অনলাইনে। তোমরা কোথা থেকে ফর্মটা অ্যাপ্লাই করবে না, দেখো তোমাদের সুবিধার্থে আমি ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিয়েছি। ডেসক্রিপশনটা ওপেন করো, অ্যাপ্লাই লিঙ্ক বলে একটা লিঙ্ক দেখতে পাবে। সেই লিঙ্কে ক্লিক করলেই এই নিয়োগ সংক্রান্ত যে অফিসিয়াল ওয়েবসাইট সেখানে পৌঁছে যাবে। সেখান থেকেই চলছে তোমাদের ফর্মটা অ্যাপ্লাই। তো যাদের কাছে পোস্টের মানে স্পোর্টস সার্টিফিকেট আছে অবশ্যই কিন্তু এই নিয়োগের ফর্মটা অ্যাপ্লাই করবে, কারণ এই নিয়োগটা দুর্দান্ত নিয়োগ, একেবারে পার্মানেন্ট কেন্দ্র সরকারের চাকরি। তো অবশ্যই তোমরা যদি ইন্টারেস্টেড থাকো ফর্মটা কিন্তু অ্যাপ্লাই করে নেবে। 30 জুলাই এর লাস্ট ডেট। তো আশা করছি পুরো বিষয়টা আমি তোমাদের ক্লিয়ার করে বোঝাতে পারলাম। যদি তোমরা ভবিষ্যতে এই ধরনের চাকরির খবরগুলো একটু মিস না করতে চাও, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে চ্যানেলটার সাথে যুক্ত থাকবে। তো দেখা হবে বন্ধুরা আবার পরের ভিডিওতে নতুন কোনো আপডেটের সাথে। জয় হিন্দ, বন্দে মাতরম।